বসন্তকাল শেষ হয়ে যাচ্ছে কিন্তু বসন্তকালের যে কিছু ব্লগ শুট করেছিলাম এটাই এখন আপলোড দেওয়া হচ্ছে না। কি পরিমাণের যে আলসে হয়ে যাচ্ছে দিন দিন বলে বোঝানো যাবে না। তো আজকে অনেক কষ্টে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করতে বসলাম। তো চলেন শুরু করা যাক বসন্তকাল এবং কি ভ্যালেন্টাইন্স দিনের একটা ব্লগ। আমি বুঝি না প্রতিবারই কেন বসন্তকাল এবং কি ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে। তো যাই হোক, সকালবেলা ভাবিকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম কিছু কাজের জন্য। কাজগুলো শেষ করে চলে গিয়েছিলাম ফুলের দোকানে, কারণ ভাবির এটা প্রথম ভ্যালেন্টাইন্স ডে। তো সে ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু ফ্লাওয়ার কিনছিল। আর এই দিন তো ফুলের দাম আর কি বলবো, আকাশ পাতাল। ফুল কিনতে যেহেতু এসেছি ফুল তো কিনতেই হবে। তো ফুল কিনে নিয়ে বাসায় চলে গেলাম। তারপর বিকাল বেলা আমি আমার কাজিনকে ফোন দিয়েছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। ভাবিকে সাথে নিয়ে বের হতে চেয়েছিলাম কিন্তু ভাবি আবার ভাইয়াকে ছাড়া যাবে না। তো এটা ও হচ্ছে আমার কাজিন, ও হচ্ছে মাটি। তো একদম রেডি টেডি হয়ে বাসায় চলে এসেছিল বিকাল দিকে। তো আমিও রেডি হয়ে নিলাম। কি কালার শাড়ি পরবো ভেবেই পাচ্ছিলাম না। পরে দেখি যে বাসায় একটা লাল টুকটুকা শাড়ি রয়েছে। পরে ভাবলাম এটা পরেই বের হই। ও হ্যাঁ, এটাই তো বলা হয়নি, আমার এবার বসন্তকাল কেটেছে জামালপুরে। যেহেতু বের হয়েছি, জামালপুরে ঘোরার জায়গা তো হচ্ছে একমাত্র ফৌজদারিতেই, আমাদের মিনি হাতির ঝিলে। তো সেখানেই আমি আর আমার বোন মিলে চলে যাচ্ছিলাম। একটা রিক্সা নিয়ে নিলাম, নিয়ে দেখি যে রাস্তায় ভালোই জ্যাম পড়েছে। তো অবশেষে আমরা চলে আসলাম ফৌজদারিতে। তো ফৌজদারিতে এসে দেখি তেমন মানুষ নেই, কারণ এমনিতে শুক্রবারেতে এখানে বেশি মানুষ হয় আরো। তো ভালোই দোকানপাট বসেছে। তারপর আমরা হাতির ঝিলটা ক্রস করে যাচ্ছিলাম ওই পাশে বালুর চরে। আর বালুর চরে গিয়ে দেখি যে এখানে অনেক দোকান বসেছে, একদম মাটির জিনিস থেকে শুরু করে কসমেটিক যা আছে সবকিছু। আর এখানে একটা নতুন রেস্টুরেন্টও হয়েছে। তো এখানে একটু ঘোরাঘুরি করে আর ভাল লাগছিল না। পরে ভাবলাম কোথায় যাওয়া যায়, জামালপুরে আসলে তেমন কোনো ঘোরার জায়গাই নেই। পরে আমি আর আমার বোন মিলে আবার চলে গিয়েছিলাম সরকারি আশিক মাহমুদ কলেজে। তো কলেজে গিয়ে দেখি এখানেও প্রায় ভালোই মানুষজন রয়েছে। এখানে একটু ফাল্গুন ফাল্গুন লাগতেছে, কিন্তু ফৌজদারিতে গিয়ে একটু ফাল্গুন ফাল্গুন লাগে নাই। তো আমি আমার বোন মিলে আশিক মাহমুদ কলেজে বেশ অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। আর এখানে এই যে লাইটিং বেলুন গুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল, কিন্তু দাম ছিল অনেক। আর এই বেলুন গুলো কিনলে পরে পরে কোনো কাজেই আসবে না, তার জন্য আর কিনিনি। তারপরে অনেকক্ষণ প্রায় আশিক মাহমুদ কলেজে ছিলাম। এখানে থেকে আবার আমরা ভাবলাম যে একটু হেঁটে হেঁটে ওই পাশে যাই, কি আর করব, সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা কলেজ পুকুর পাড়ের এই সাইডটাই চলে এসেছি। আর কলেজ পুকুরের এই সাইডটাতেও অনেক মানুষজন ছিল, কারণ এইখানে অনেক দোকানপাট হয়েছে নতুন। দুপুলাপান সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিল। আমরা আবার কিছু ছবি তুলে নিলাম। তারপরে আমরা এই কলেজের সামনে যে ফুচকার দোকানটা রয়েছে, এই মামার ফুচকা অনেক মজা। তো ভাবলাম এখানে একটু ফুচকা খাওয়া যাক। আপনারা কে কে জামালপুর আশিক মাহমুদ কলেজের এই মামার ফুচকা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মামার ফুচকা আমরা যখন কলেজে পড়তাম তখনও খেয়েছি, আর এখনো খেয়েছি। টেস্ট প্রায় সেমই রয়েছে, আমার মনে হয় আরেকটু ইনহেন্স হয়েছে টেস্টটা। তো বেশ ভালো লেগেছে। তো খেয়ে ভাবি ফোন দিচ্ছিল বাসা থেকে আসো, যেহেতু ভাবি বাসায় একা, তো আমরা আর বেশি লেট না করে বাসায় চলে গেলাম। তো এই ছিল আজকের মতো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।